হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। কেয়ার ইমামের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। তো আমি সকালবেলাও ঘুম থেকে উঠে মেয়েকে একটু হরলিক্স বানিয়ে দিয়েছি, আর আমার মেহবুব উঠে ফোন দেখছে। তো উঠতে বলছি, খাওয়ার কথা বলছি, না ফোন দেখবো এখন। তো আমি বাসি কাজকাম সব সেরে নিয়েছিলাম, আর তারপরে একটু এখানে ভাত বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ করতে দিয়েছি। মেহবুবও ঘরে ফোন দেখছে, সৌদি আছে, কিছু প্রবলেম হলে আমাকে ডাকবে। আমি আদা রসুন বেটে নিয়েছি। আর আজকে হঠাৎ শুনছি আমার শ্বশুর তো হসপিটালে ভর্তি ছিল, বাড়ি এসছে, সবাই আসবে দেখতে। তাই একটু তাড়াহুড়ো করে কাজকামগুলো গুছিয়ে নিচ্ছি। তো আমি ভাত রান্না করে একটু মেহবুব সৌদিয়ার জন্য ভাত খুলে নিয়ে এসেছি, ওদের দুজনকে খাইয়ে দেবো। তো আমার মেহবুবের ভাত খাওয়ানো হয়ে গেছে, আর কেমন হাসছে, ওর সঙ্গে কথা বলছি। ভাত খাইয়ে ওকে গোসল করিয়ে এখানে বসিয়ে দিয়েছি একটু, আর সবসময়ই শুয়ে থাকে। তো আমি ওকে চেয়ারে সোজা সোজা বসিয়ে রেখেছিলাম, ও ঘুরে ঘুরে এইভাবে এরকম হয়ে গেছে। আমি দেখছি কিন্তু ধরিনি। আর অনেকটা টাইম বাদেই ক্যামেরায় এসছি, তার কারণ সারাদিন লোক কুটুম আসা যাওয়া করছে, আত্মীয় স্বজন, তাদেরকে একটু কেউ এখানে এসে খাওয়া দাওয়া করিনি, কিন্তু নাস্তা পানির ব্যবস্থা করতে হয়েছে একটু। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা আবার তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। আর সব এখানে খেয়েছিল, ওগুলো আমি আত্মীয়দের সঙ্গে কথা বলছিলাম, তোমাদের দাদাভাই খাটের নিচে রেখেছিল, সেগুলোকে এখন বার করে নিয়ে যাচ্ছি। আমার মেয়েকেও একটু পড়তে বসিয়েছিলাম, তারপরে সব গুছিয়ে নিচ্ছি ভালো করে। একদম অনেকজন এসেছিল, আর আলাদা আলাদা ভিন্ন, মানে অন্য অন্য জায়গা থেকে, সবই একই লোক কুটুম না। আর আমাদের গ্রুপটা কিন্তু অনেক বড়, আমার আত্মীয় স্বজন অনেক, আমার শ্বশুরকুলের শাশুড়ি কুলের অনেক আত্মীয় স্বজন। আর এখানে জামা কাপড় এইভাবে তুলে এনে এভাবে রাখা ছিল, গোছানো হয়নি, সেগুলোকে একটু গুছিয়ে নেবো ঘর বাড়ি পরিষ্কার করে নিয়ে। আর সব যেহেতু অনেক দিন হসপিটালে ভর্তি ছিল, এক এক করে খবর পেয়ে সব আসছে। এখন একটু কিছুদিন ভিডিও দেওয়ারও আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে, আর একা হয় না, মেহবুবও অনেক বেশি বদমাইশি করছে। মেহবুবকে নিয়ে চেষ্টা করব যে বেশি বেশি ভিডিও দেওয়ার, আর না পেরে উঠলে তো কিছু আর করার নেই। আর মেহবুবকে এইভাবে চেয়ারে বসিয়ে দিলে আশেপাশে যারা দেখে সবাই ভয় পায়, পড়ে যাবে, কিন্তু না, আমি জানি ও ধরে রাখবে, আর পড়ে যাওয়ার আগে আমাকে ডাকবে। একটু বসিয়ে বসিয়ে অভ্যাসও করাতে হবে, সবসময় শুয়ে থাকলেও একদম, আর বসিয়ে দিলে ভালো করে বসতে পারে না, আর ওর কাছে ফোন দিলেই ও আর বসবে না, শুয়ে পড়বে, এরকম একটা ব্যাপার। তো আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাঘরের অবস্থা এরকম। আর আত্মীয় স্বজনরা এসেছিলো, একটু ঠান্ডা, একটু ফল পাকড় কেটে দিয়েছিলাম, একটু মিষ্টি দিয়েছিলাম, খাওয়া দাওয়া আর কেউ করেনি। তো একটু রান্নাঘরগুলোও গুছিয়ে নিচ্ছি ভালো করে। আর একা মানুষ হলে আত্মীয়দের সঙ্গে কথাও বলতে হবে, আবার ওদের একটু নাস্তা পানিও করে দিতে হবে। তোমাদের দাদাভাই আমাকে অনেক হেল্প করে এই বিষয়ে। তো চলে গিয়েছে, আর আমি সন্ধ্যের পরে সব কাজগুলো মেয়েকে একটু পরিয়ে এক এক করে গুছিয়ে নিচ্ছি। সারাদিন তো ভালো করে ভিডিও দিতে পারিনি। আর দুপুরবেলা যে আদা রসুনটা পেস্ট করেছিলাম, সেটাকেও এরকম মানে টিফিনে নিয়ে ফ্রিজে রাখি, সেটাও করা হয়নি, সব শুদ্ধ ফ্রিজে দিয়ে দিয়েছিলাম। এখন বার করে ওটা আজু করে নিচ্ছি, তার কারণ দুটো বাসন মাজবো, এখন একেবারে মেজে নেবো এটাকেও। আর আমি একটু বেশি বেশি আদা রসুন পেস্ট করে একটু ফ্রিজে রাখি, তার কারণ আদা রসুন যখন পেস্ট করার হয়, মানে সময় আসে, আমার মায়ের কাছে দিয়ে আসি, আমার মা সবগুলো একটু ছিলে রেখে দেয়, আমি এসে বাড়ি এনে ওটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পেস্ট করে নিই। আর এইদিকে ভাত তরকারিটাও গরম করতে বসিয়ে দিয়েছি, আর বাসনগুলো মাজতে যাব এখন। অনেকগুলোই বাসন হয়ে গেছে, সারাদিন কাজ করতে পারিনি ভালো করে, সেই জন্য। তো আমার শ্বশুর রুটি খাচ্ছে, একটা ফল কেটে নিচ্ছি, একটু লেবু কেটে নিচ্ছি, একটু শ্বশুরকে দিয়ে আসবো, তারপরে বাসন মাজতে যাব। বাসনগুলো কলপাড়ে রেখে এসেছি, আর ওখানে তোমাদের দাদাভাই আছে।
আমাদের কলপাটটা একটু অন্য সাইডে অন্ধকার মতো, একা যেতে ভয় করে, ওই জন্য দাদাভাইকে সাথে নিয়েই আমি বাসন মাজতে এসেছি। আমার অনেকগুলো বাসন হয়ে গেছে, গ্লাস হয়ে গেছে, অনেকগুলো আর কি থালা বাসন হয়ে গেছে। না মেজে নিলে সকালবেলা একসঙ্গে অনেকটা মাজতে আমার কষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি এখন অল্প করে মেজে নিচ্ছি। তো আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আমি সারাদিন কী কাজকর্ম করেছি না করেছি সবই শেয়ার করার চেষ্টা করেছিলাম সবগুলো, কিন্তু কিছুটা সময় আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। সব সময় মনে হয় যে আমার শাশুড়িটা যদি বেঁচে থাকতো তো অনেক ভালো হতো, একটু হেল্প হতো আমার। আর আমাদের সংসারে আমরা তিনই যাই, যার যার সংসারে তার আমার ছেলে মেয়েকে নিয়ে। আমার মেহবুব তো কেমন জানো, মেহবুবকে সব কিছুই গড়িয়ে দিতে হবে, সব কিছুই করতে পারে না। আমি সবসময় ওর জন্য দোয়া করি, ও যদি একা একটু খেতে পারতো, আমার অনেকটাই সময় আমার নিজের কাজে আমি লাগাতে পারতাম, সংসারের কাজে। কিন্তু কী করবো, আমার নসিবে তো এটাই ছিল। মেহবুব চেষ্টা করবো ভিডিও দিতে প্রতিদিন, কিন্তু যদি নাও হয়ে ওঠে আমার জন্য অপেক্ষা করবে তোমরা সবাই। মেয়েকে লেখা দিয়ে চলে এসেছিলাম, দেখবো গিয়ে ওই লেখাটা কমপ্লিট করেছে কিনা, তাহলে একটু বলে কমপ্লিট করে নিতে হবে। ওর অনেকগুলো খাতা, প্রতিদিন লেখাতে ও পেরেশান হয়ে যায়, আর আমিও বিরক্তিকর মনে হয়, কিন্তু কিছু করার নেই, ওর লেখাটা অনেক স্লো। এসে দেখছি আর একটু বাকি, প্রায় হয়ে এসছে। লেখাটা একটু ওর স্লো, লেখা সুন্দর, হাতের লেখা অনেক বেশি মানে বয়স হিসাবে ক্লাস হিসাবে ও হাতের লেখাও ঠিক আছে। তো আমি ওর পাশে দাঁড়িয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর ওকে শুধু বলছি লিখে নে লিখে নে। আমি পাশে থাকলে একটু তবু তাড়াতাড়ি লেখে, একটু ভালো হয় ওর লিখতে, মানে আমি যদি ও লেখা দিয়ে অন্য কাজ করতে চলে যাই, ও একটু স্লোই হয়ে যায় আরও বেশি। কিন্তু কী করবো, আজকে একটু বেশি কাজ করে গিয়েছিল, ওই জন্য সন্ধ্যার পরে সারাদিনের কাজগুলো সন্ধ্যার পরে করতে হচ্ছে, এগুলো তো আসলে বিকালেই করে নেওয়া হয়। তো লিখছেন, আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর প্রায় 9টা, 9:30, 10টা বেজে গিয়েছে। এখন একটু আজকে সারাদিন একটু শোয়া হয়নি, তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর লিখতে লিখতে আমার সৌদিয়া শুয়ে পড়েছে। আর আমি জামা কাপড় গুছিয়ে তারা মানে আলনাতে অনেকগুলো ধরে না, ওই জন্য এখানে কিছুটা কিছুটা এভাবে গুছিয়ে রেখে দিই। আর রাত্রে খাওয়া দাওয়া করবো তার আগে আর কি একটু নিচেতে জায়গা করে নিই, আমাদের 4 জনের উপরে হয় না, তোমাদের আগের ভিডিওতে বলেছি, ওই জন্য মেঝেতেও একটু জায়গা করে নিই। যে যখন মন চায় যেখানে সেখানেই শুয়ে পড়ে, সৌদিয়া কখনো পাপার সঙ্গে শুয়ে পড়ে, কখনো আমি মেহবুবের সঙ্গে শুয়ে পড়ি, এইভাবেই হয় ঘুমানোটা। তো আমি রাত্রে খাওয়া নিয়ে চলে এসেছি এখানে। আমরা দুপুরবেলা ডিম আলু করেছিলাম, আর শিক নিয়ে এসছি, এটা দিয়েই খেয়ে নেব। আর আমার ব্লগটি এখানেই শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। তো বন্ধুরা, মেহবুবকে নিয়ে আমার অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়, তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। আমার মেহবুবের জন্য হলেও একটা সাবস্ক্রাইব করে দেবে। আর কাছে দূরে যে যেখান থেকেই দেখছো সবাই ভালো থাকবে।